আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক ময়দান ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। প্রতিটি দলই জোর কদমে প্রচার অভিযান চালাচ্ছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি দুই পক্ষই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। গত বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কার থাকলেও আরামবাগ মহকুমার 4টি আসনেই জয় ছিনিয়ে নেয় বিজেপি। সেই ধারাবাহিকতায় খানাকুল বিধানসভা কেন্দ্রেও জয়ী হয়েছিলেন বিদায়ী বিধায়ক সুশান্ত ঘোষ। এবারের নির্বাচনেও তিনি বিজেপির প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন। এই প্রেক্ষাপটে এক গুচ্ছ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম তার। সাধারণ মানুষের দাবি দাওয়া থেকে শুরু করে শাসক দলের তোলা বিভিন্ন অভিযোগ, সব বিষয়ে খোলামেলা বক্তব্য তুলে ধরেন তিনি। সুশান্ত ঘোষ জানান, দীর্ঘদিন ধরে আটকে থাকা খানাকুলের রেললাইন প্রকল্প নিয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে। তার দাবি, বিজেপি সরকার গঠিত হলে দ্রুত এই রেললাইন নির্মাণের কাজ বাস্তবায়িত হবে। পাশাপাশি খানাকুলের উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে ছাড়পত্র মিলেছে বলেও তিনি উল্লেখ করেন, যা ভবিষ্যতে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে বলে তার বিশ্বাস। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলেছেন তিনি। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বহু মানুষ ন্যায্য ক্ষতিপূরণ পাননি বলে দাবি করেন। এছাড়া ছাত্রছাত্রীদের পোশাক তৈরির প্রকল্পে দুর্নীতি, আলু চাষিদের সমস্যার প্রতি উদাসীনতা, এই সব ইস্যুতে সরব হন তিনি। তার কথায়, গত 15 বছরে উন্নয়ন হয়েছে মূলত তৃণমূল নেতাদের, সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি। এখন শুনুন তিনি আর কি জানালেন। নমস্কার, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি খানাকুলের বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সুশান্ত ঘোষকে। সুশান্ত ঘোষের সঙ্গে বেশ কিছু কথোপকথন হবে। কারণ হচ্ছে এখন এবারে খানাকুলের লড়াইটা কেমন হবে সেই বিষয়ে আরো বেশ কিছু কথা। দাদা, 5 বছর বিধায়ক ছিলেন, তার সত্ত্বেও প্রচার করতে হচ্ছে, প্রচার কি দরকার? দেখুন, আমি প্রচার করছি না, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। কারণ এই খানাকুলবাসীর সাথে আমার একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। এই খানাকুলবাসীকে আমি আমার নিজের আত্মীয় সম বা আমার পরিবারের লোক ভাবি। কারণ খানাকুলের প্রত্যেকটি সময়, সেটা শীতেই হোক, বর্ষাই হোক, বন্যাতেই হোক বা পূজা অনুষ্ঠান, সব সময় আমি খানাকুলবাসীর পাশে থাকি। খানাকুলের মানুষজনও আমায় ভালোবাসেন, আর ওনাদের সকলের ভালোবাসা পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করি, আমি নিজেকে আপ্লুত মনে করি। তাই খানাকুলবাসীর টানে, খানাকুলবাসীর আহ্বানে আমি প্রত্যেকটা জায়গাতেই ছুটে চলি। তো প্রচার করার কোনো প্রয়োজনই নেই, কিন্তু মানুষের সাথে সম্পর্ক তো আর ভোলা যায় না। তাই মানুষের সাথে সম্পর্ক আরেকবার বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া, কেমন আছে না আছে, সেটা আমি করছি। অনেক জায়গায় অভিযোগ আছে সুশান্ত বাবুকে সেই প্রচারের সময় দেখেছিলাম গত বিধানসভা নির্বাচনের আগে, তারপর থেকে দেখতে পাওয়া যায়নি। ঘাগরপুর সহ বেশ কয়েকটি জায়গায় আমরা শুনতে পাচ্ছি। কি না, এসব ভুল বার্তা, তৃণমূল বলে এসব। তৃণমূল আমাকে দেখতে পায় না, বাকি সবাই দেখতে পায়। সাধারণ মানুষ আমি বললাম তো, তারা কি তৃণমূলের কর্মী সমর্থক? আমি বললাম তৃণমূল দেখতে পাই না, বাকি সবাই আমাকে দেখতে পায়। আমার গাড়ি বা আমি বাইকে করেই হোক বা গাড়িতে করেই হোক, সবসময় খানাকুলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে চলি। এর মাঝেও যারা দেখতে পায় না, তারা তো নিশ্চিতভাবে তৃণমূল। প্রচারের সাড়া কেমন? এবারের সাড়াটা কেমন? গতবার তো যেমন সাড়া ছিল তার থেকে বেশি না কমে গেছে? নিশ্চিতভাবে, আমি তো বললাম আপনাদেরকে যে এবারে বিজেপির মার্জিন 3 গুণ বেশি হবে। গতবার আমরা যা ভোটে জিতেছিলাম, লোকসভাতে আমরা বেশি মার্জিন করেছি, আর এবারেও আমাদের এই মার্জিন গতবার বিধানসভা নির্বাচনের থেকে 3 গুণ বেশি থাকবে। রামনবমীতে এত লোক কি করে হচ্ছে? দেখুন, সনাতনীরা আজকের দিনে দাঁড়িয়ে সনাতনী যুব সমাজ বা সনাতনীরা, তারা এই তৃণমূলের অপশাসন থেকে মুক্তি পেতে চাইছে। যেভাবে মুর্শিদাবাদের ঘটনা ঘটানো হয়েছে, যেভাবে হরগোবিন্দ দাসকে হত্যা করা হয়েছে, যেভাবে দীপু দাসকে বাংলাদেশের বুকে হত্যা করা হয়েছে, যেভাবে 2021 বিধানসভা নির্বাচনের পর খানাকুলের নতিপুরে গ্রামের পর গ্রামে ঢুকে তাণ্ডব লীলা চালিয়ে, শিডুল বস্তিগুলোতে লুটপাট চালিয়ে তৃণমূলের নেতা নেত্রীরা ওই সমস্ত শিডুল বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছিল, যেভাবে 2021 সালের পর থেকে
আমাদের দুজন কার্যকর্তাকে খুন করা হয়েছে, ঠিক তার আগে 2019-এর পরে সুদর্শন প্রামাণিককে হত্যা করা হয়েছে শুধুমাত্র এসসি সমাজের মানুষ হওয়ার কারণে। এসসি সমাজের মানুষ তাই তৃণমূলকে ধিক্কার জানাচ্ছে। হিন্দু সমাজের সনাতনীদের উপরে যেভাবে তৃণমূল কংগ্রেসের একদল গুন্ডা বাহিনী অত্যাচার করেছে, যেভাবে মাইনরিটি সমাজেরও একদল মানুষের ওপরে, এক শ্রেণীর মানুষের ওপরে তৃণমূল কংগ্রেস হামলা চালিয়েছে, তারাও পরিত্রাণ চাইছে, তারাও চাইছে এই তৃণমূল সরকারের পতন হোক। 21-এর পর তো আপনি এখানকার বিধায়ক হয়েছিলেন, আপনি কি করেছেন? দেখুন, আমি কি করেছি, আমি তো অলরেডি কয়েকদিন আগে মিডিয়াতে সেটা প্রকাশ করেছি। আমার বিধায়ক তহবিল থেকে কি হয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতিগুলো অল্প ফান্ড থাকা সত্ত্বেও যেভাবে আমরা কাজ করে গেছি, যতটা উন্নয়ন করার দরকার আমরা মনে করেছি অল্প ফান্ডের মধ্যে, তো সেই উন্নয়নগুলো আমরা করেছি। কিন্তু চাহিদা তো বিরাট, এত তো ফান্ড আমার তহবিলেও নেই বা পঞ্চায়েতের তহবিলেও নেই। তাই এত বড় মাপের কাজগুলো করতে গেলে নদীর ওপর ব্রিজ, আপনার রাস্তাঘাট থেকে শুরু করে পিএইচি পানীয় জল, আজকে এই যে ফান্ডের পুরো টাকা উধাও হয়ে গেছে, পিএইচি প্রকল্পের টাকা সেন্ট্রাল রাজ্যকে টাকা পাঠিয়েছে, সেই টাকা উধাও। তাই বাড়ি বাড়ি কল লাগানো আছে কিন্তু জল আসছে না। তো এই ব্যবস্থার আমরা পরিবর্তন করতে চাইছি। আমাদের ফান্ডে অল্প কাজ হয়েছে, কিন্তু যেটুকু হয়েছে সেটা জনগণের দাবি মেনেই হয়েছে। কিন্তু যেটা বাকি রয়েছে সে বড় কাজগুলোকে করতে গেলে এই সরকারের পরিবর্তন প্রয়োজন। 1 নম্বর এখানে রাস্তাঘাট, 2য় নম্বর এখানে হাসপাতাল ব্যবস্থা, 3য় নম্বর এখানে প্রতিনিয়ত যে ইলেকট্রিক চলে যায়, একটু কালো মেঘ দেখা দিলেই ইলেকট্রিকের সমস্যা, চারিদিকে অন্ধকার, এই ইলেকট্রিকের সমস্যা মেটাতে হবে। তার সাথে সাথে স্কুলগুলো ভগ্নপ্রায় স্কুল আছে, অধিকাংশ স্কুলে বেঞ্চ নেই, কোথাও বা শিক্ষক নেই, কোথাও বা স্কুল রুম নেই, বিভিন্ন ধরনের একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি। তার সাথে সাথে প্রত্যেকটি জায়গাতেই বিভিন্ন ধরনের সমস্যা। আজকে নদীগুলো মজে গেছে, নদীগুলোকে সংস্কার করার কোনো রকম কোনো পরিকল্পনা স্টেট গভর্নমেন্টের নেই, রাজ্য সরকারের নেই। তার সাথে সাথে খানাকুলকে বন্যা নিয়ন্ত্রণ করার কোনো পরিকল্পনা নেই। আমরা রেলমন্ত্রীর কাছ থেকে ছাড়পত্র নিয়ে এসেছি রেলের, যে রেল আমরা ভাবতাম আগে, সবাই বলতো রেল কবে আসবে, আমাদের রাজা রামমোহন রায়ের ভূমিতে রাজা রামমোহন রায় প্রথম রেলযাত্রী ছিলেন, কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি, আমরা পাশ করিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে, মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে সহযোগিতায় এটি পাশ হয়েছে। তো দেখেছেন সার্ভেও হয়েছে, কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে। একই রকমভাবে ন্যাশনাল হাইওয়ে ছাড়পত্র, সার্ভে হলেই কি রেল লাইন হবে? তো এর জন্য তো বিজেপি সরকার প্রয়োজন। তৃণমূল সরকার থাকলে এই প্রকল্প 50 বছর পিছিয়ে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করেছে আর স্টেট জমি দেবে না। তাই খানাকুলের মানুষকে বলছি, এই চোর তৃণমূলকে সরান। আপনারা যেটা চাইছেন সেটা আমরা করব, নিশ্চিতভাবে করব, তার থেকে বেশি কাজ আমরা করতে চাই। খানাকুল আজকে যে বঞ্চিত হয়েছে, স্বাধীনতার 78 বছর পরেও খানাকুলে এখনো মানুষকে একটা কলের জলের জন্য লাইন দিতে হচ্ছে, মানুষকে ঘর পাবার জন্য লাইন দিতে হচ্ছে, একটা তিরপলের জন্য লাইন দিতে হচ্ছে। কেন? এখনো কাঠের বাঁশের সেতু কোথাও নেই। এই সরকার মেলা, খেলা, উৎসব মৎসবে টাকা বিলাতে ব্যস্ত, কিন্তু ডেভেলপমেন্ট করার জন্য টাকা নেই। আর ভোটের সময় তৃণমূলের নেতাদের দেখছি, তৃণমূলের প্রার্থীকে দেখছি সবার পায়েতে মাথা ঠুকছে, কিন্তু ভোটের পরে এদেরকে আর দেখা যায় না। 2011 সাল থেকে আর 2025 সাল 26 সাল পর্যন্ত এই যে তৃণমূলের সরকার চললো, এই সরকারের কজন প্রতিনিধি সাধারণ মানুষের কাছে গেছে, কজন প্রতিনিধি সাধারণ মানুষের কাছে গিয়ে মাথা ঠুকেছে, কজন প্রতিনিধি সনাতনীদের মন্দিরে গিয়ে মাথা ঠুকেছে? দেখেছেন কাউকে? কাউকে দেখেননি। বরঞ্চ এরা হিন্দু পাড়ায় গিয়ে, সনাতনীদের পাড়ায় গিয়ে তাদের উপর অত্যাচার করেছে। প্রত্যেকটি জায়গায় অত্যাচার হয়েছে। কেউ বলবে না যে তৃণমূলের দ্বারা আমরা অত্যাচারিত হইনি। এখনো বলছি, নদী বাঁধ ভেঙেছে গতবার বন্যায়, ওটা হচ্ছে কিশোরপুরে তালিতে, সেখানে গিয়ে চেক বিলি করা হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে, খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে। কে এসছিল? ফিরাদ হাকিম এসছিল। আর কে এসছিল? বেচারাম মান্না এসছিল। মন্ত্রীরা এসে চেক বিলি করে গেছে।
কিন্তু পরের দিন আবার চেকগুলো ফিরিয়ে নেওয়া হয়েছে, সেই চেকে আর টাকা ঢোকেনি। কোথায় গেল টাকা? পাহাড় পাহাড় সমান দুর্নীতি তৃণমূল কংগ্রেসে। রেশনের আটাতে দুর্নীতি, কাঁকড় মেশানো আটাই তৃণমূল কংগ্রেস গরিব মানুষকে খাওয়াচ্ছে। সমস্ত যে স্কুল ড্রেসগুলো তৈরি হচ্ছে বাচ্চাদের, প্রত্যেকের মাথা পিছু 350 টাকা করে, প্রত্যেক ছাত্রছাত্রীদের মাথা পিছু 350 টাকা করে তৃণমূলের নেতা নেত্রীরা কামাচ্ছে। সারা খানাকুলে আমি হিসেব করে দেখছিলাম প্রায় 70 থেকে 75 হাজার ছাত্রছাত্রী রয়েছে, আর প্রত্যেকের কাছ থেকে 350 টাকা করে এরা নিচ্ছে। কত টাকা কামাচ্ছে বুঝতে পারছেন? যেটা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টাকাটা ঢোকার কথা ছিল, এই পরিমাণ টাকা, কয়েক কোটি টাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল, সেই টাকা আজকে তৃণমূলের নেতারা তারা খেয়ে নিচ্ছে। তারা পুরো সাফ করে দিচ্ছে, ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। আপনার সমবায় সমিতিগুলো মেয়াদ শেষের পরেও সমবায় সমিতি আজকে নির্বাচন করানো হচ্ছে না। 3-4 বছর, কোথাও বা 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ সমবায় সমিতি, তাতেও তৃণমূলের নেতারা বকলমে চালাচ্ছে। কি হচ্ছে না, লোন ছাড় হচ্ছে, সেই লোন ছাড়ের টাকা চাষিরা জানা পাচ্ছে তার 3 গুণ টাকা তৃণমূলের নেতা নেত্রীরা পাচ্ছে। কিভাবে সমবায় সমিতি দুর্নীতি হচ্ছে না, অ্যাকাউন্ট যেগুলো সাধারণ মানুষ দিচ্ছে, তো পর্চা দিচ্ছে সমবায় সমিতিতে, সেই পর্চার ওই একই পর্চা দেখিয়ে তৃণমূলের নেতা নেত্রী তাদের বউ বাচ্চা আত্মীয় স্বজন সবার নামে ওই পর্চা দেখিয়ে টাকা তুলে নিচ্ছে। কিন্তু আপনি তো একই রকম ভাবে টাকা লুট হচ্ছে। এই লুটের কারণে আজকে খানাকুলের চাষিরা আজকে কাঁদছে। আলু চাষিদের অবস্থাটা দেখুন। আজকে তো আমরা আলু চাষ নিয়ে রাস্তায় নামবো, আলু চাষিরা চোখের জল ফেলছে, মায়েরা কাঁদছে, বয়স্ক মানুষজনরা কাঁদছে, চাষিরা কাঁদছে। তাদের চোখের জল মোছাবে কে? তৃণমূলের প্রার্থী তো উনি যাচ্ছেন, কোনোদিনও বলেছেন আলু চাষ নিয়ে, বলেছেন আলু চাষিদের কান্না নিয়ে কোনো কথা বলেছেন? আসলে এরা চাষিদের মারতে ব্যস্ত। যখন এই আলুর মানে চাষটা হয়, সেই সময়ে যে সার বিক্রি হয় বাজারে, 3 গুণ দামে সার বিক্রি হয়। আমি তো এই নিয়ে কতবার আন্দোলন করেছি, কিন্তু আন্দোলন করে করে আমরা আজকে মানে নিজেরা আমরা আর পারছি না আন্দোলন করতে। কত আন্দোলন করব? প্রতিদিন রাস্তা অবরোধ, প্রতিদিন রাস্তা অবরোধ। আমরা ক্লান্ত হয়ে গেছি আন্দোলন করতে করতে, কিন্তু তাতেও আমরা ছাড়িনি। কারণ এই তৃণমূল কংগ্রেস, এদের কারণে আজকে চাষিরা কাঁদছে, চোখের জল পড়ছে। স্টোরে বড় বড় দালাল যারা রয়েছে তারা আলু ভর্তি করে রেখে দিয়েছে, আর স্টোরে যে রেজিস্টার সারা হয়েছে কি, বড় ব্যবসায়ীদের আলু 10 জনের নামে করা হয়েছে, 30 প্যাকেট 40 প্যাকেট করে। কেউ 500 প্যাকেট আলু রেখেছে, তো সেখানে 30-40 করে বেনামে আলু রাখা হয়েছে। কিন্তু চাষিরা, প্রকৃত চাষিরা, তারা যখন আলু রাখতে যাচ্ছে, আলু রাখতে পারছে না। এই মমতা ব্যানার্জির কারণে আলুর রেক, যে ট্রেনে করে আগে বাইরেতে আলু পাঠানো হতো, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, ভিন রাজ্যে আলু যাওয়া বন্ধ হয়ে গেছে। চাষিরা চোখে জল ফেলছে। এই চাষিদের বাঁচাবে কে? এই সরকারের দ্বারা হবে না। আজকে যুব সমাজ দিশাহারা। আজকে আপনি বলছেন যে সনাতনীদের রামনবমী, কেন যুব সমাজের ভিড়? আপনি দেখুন, এই যুব সমাজ দিশাহারা, চাকরি নেই, কাজ নেই, হাজার হাজার যুবক দিশাহারা, তারা চাইছে পরিত্রাণ। আপনি তো এত অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের প্রার্থীরা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছে। উন্নয়নটা তো তৃণমূলের নেতাদের হয়েছে, এলাকার উন্নয়ন হয়নি। এলাকার উন্নয়ন হলে তাহলে আপনাকে আমার সাথে ঘুরতে হবে। আপনি দেখবেন পাড়ায় পাড়ায় গিয়ে হাজারো অভিযোগ, লাখো অভিযোগ। এই তৃণমূলের প্রার্থী উনি গিয়ে বলছেন, আরে আপনি বিজেপির 5 বছর এমএলএ কে ভোট জিতিয়েছেন, এমএলএ ব্রিজ কেন করেনি? ভাই, এমএলএ কত ফান্ডের টাকা পাই? এমএলএ ফান্ডের টাকা পাই 70 লক্ষ টাকা। সেটা 307টা বুথে ভাগ করে দিলে কত হয়? 310টা বুথে ভাগ করে দিলে কত হয়? কত পরিমাণ হবে? 22,500 সামথিং কিছু টাকা ভাগে পাবে এক একটা বুথ। তো এই টাকায় কটা ব্রিজ তৈরি হবে? তোমার সরকার, তোমার দিদিমণি যতবার প্রশাসনিক বৈঠকে হুগলি জেলায় এসেছে বা আরামবাগে এসেছে, কতবার আমাদেরকে ডেকেছে? আমাদের তো কোনো কথাই শোনেনি, বিরোধীদের কাছ থেকে কোনো মতামত নেয়নি। আমাদেরকে আন্দোলন করে ছিনিয়ে আনতে হয়। প্রতি বছর বোরো চাষের সময়
কেন সমস্যা হবে বড় জল দিতে? সরকার ট্যাক্স নিচ্ছে চাষিদের কাছ থেকে, কিন্তু সেই ট্যাক্সের টাকা নিয়ে তো মৎস্য করার জন্য বলা হয়নি। সেই টাকায় চাষিরা উপকার পাবে, সঠিক সময়ে বড় বাঁধ হবে, সঠিক সময়ে বড় জল আসবে। তো আমরা প্রতি বছর কি দেখি, আমাদেরকে আন্দোলন করতে হয়। আন্দোলন করার পর প্রশাসনিক আধিকারিক তৃণমূলের নেতাদের ঘুম ভাঙে, তারপর বড় বাঁধ বাঁধা শুরু হয়, চাষ হতে হতে আরো 1 মাস লেট। কেন হবে এটা? কেন এই সরকার 15 বছরে দীর্ঘমেয়াদী কোনো সমস্যার সমাধান করতে পারলো না? প্রশ্ন এখানে, প্রশ্ন আমাদের এখানে, প্রতি বছর আলু চাষের সময়, ধান চাষের সময় কেন 2 গুণ 3 গুণ 4 গুণ দামে সার বাজারে বিক্রি হবে? কেন হবে? এর জবাব তৃণমূল নেতাকে দিতে হবে। উনি শুধু মাথা টুকে চলে আসবেন এটা নয়, মানুষ আজকে চাইছে জবাব। খানাকুলের প্রত্যেকটি চাষি জবাব চাইছে, প্রত্যেকটি মানুষ আজকে জবাব চাইছে, হিন্দুই হোক মুসলমানই হোক সবাই জবাব চাইছে তৃণমূলের কাছ থেকে, যে 15 বছরের শাসনে আমরা কি পেলাম? 15 বছরের শাসনে আমাদের কি উন্নতি হয়েছে? করেনি এই সরকার। এই সরকার শুধুমাত্র তাদের নিজের দলের নেতা নেত্রীদের উন্নয়ন করেছে। জব কার্ডে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, ভাবলে অবাক হয়ে যাবেন। আমাদের এই 11টা পঞ্চায়েত আছে, প্রত্যেকটি পঞ্চায়েতে 6,000 7,000 কোথাও 5,000 এরকম বহু জব কার্ডের নাম বাতিল গেছে। আমরা দেখলাম প্রত্যেকটি অ্যাকাউন্টে টাকা ভরেছে তৃণমূলের নেতারা, নিজেদের নামে টাকা ভরে পুরো টাকা লুট করে নিয়েছে। তাহলে পলাশ রায় কি জবাব দেবেন? তৃণমূলের প্রার্থী কি জবাব দেবেন মানুষের কাছে? উনি বলছেন বিধায়ক করেনি। আরে ভাই, তোমরা 15 বছর কি করেছো? বিধায়কের কাছে টাকা থাকলে উন্নয়ন করতে কোথাও আটকাতো না। আপনি দেখুন না, পঞ্চায়েত সমিতি থেকে আমরা কত কাজ করেছি। আমার ফান্ড থেকে মানুষ বলেছে এরকম কোথাও কাজ হয়নি, সেরকম আপনি কোথাও দেখাতে পারবেন না। হ্যাঁ, আপনারা 2 বছর আমাদের কাজে বাধা দিয়েছেন, আমাদের এমএলএ ফান্ডকে ইউজ করতে দেননি, তাই এখনো শেষ পর্যায়ের কাজ চলছে, এখনো টেন্ডার পর্যায়ে, এখনো একটা ইয়ের টাকা রয়েছে, ফান্ডের টাকা রয়েছে, সেটা টেন্ডার পর্যায়ে রয়েছে। আপনাদের কারণে খানাকুল হাসপাতালে আমি জেনারেটর লাগাতে পারিনি, যে হাসপাতাল অন্ধকারে ডুবে থাকে। এই যে এখন ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, একটা মাত্র ইনভার্টার রয়েছে সিস্টেম, তাও দপদপ করছে, একটা পাখা চলছে হাসপাতালে, গ্রামীণ হাসপাতালে। জেনারেটর আপনাদের কারণে লাগানো হয়নি, আপনারা আমাকে লাগাতে দেননি। আবার বড় বড় কথা বলছেন, লজ্জা থাকা দরকার। এদের তো একদম 1 হাঁটু জলে বা 1 বালতি জলে এদের ডুবে মরা দরকার। এরা উন্নয়নের কথা বলে, নিজেদের উন্নয়ন ছাড়া কিচ্ছু করেনি। এদের পঞ্চায়েতের প্রধানরা কোটি কোটি টাকার বাড়ি করে, আর আমার পঞ্চায়েতের প্রধানকে দেখে আসুন, সে রাস্তার ধারে কুঁড়ে ঘরেতে বসবাস করে। এই হচ্ছে বিজেপির মধ্যে তফাৎ। জনগণের করতে চাই, নিজেদের না। আমরা পাবলিকের উন্নয়ন করতে ব্যস্ত। আমি আমার মাইনের টাকা দিয়েও সাধারণ মানুষের সেবা করি, আমার বেতনের টাকা দিয়েও সাধারণ মানুষ এসেছে, কোনোদিন আমার বাড়ি থেকে ফিরে গেছে এরকম কেউ হয়নি। কেউ ডাক্তার দেখাতে এসেছে, কেউ হাসপাতালে ট্রিটমেন্ট করার জন্য এসেছে, কাউকে আমি ফিরিয়ে দিয়েছি এরকম নয়। হাজার হাজার মানুষকে আমি উপকার করেছি, হাজার হাজার ছাত্রছাত্রীদেরকে আমি উপকার করেছি, সবাই আমার কাছ থেকে উপকার পেয়েছে। নিশ্চিতভাবে আমি আশাবাদী আছি, খানাকুলের মানুষ আবার এই ভালোবাসা, যে ভালোবাসা 5 বছর ধরে দিয়েছে, সেই ভালোবাসা আবার পাবে। পলাশ রায় তো রামনবমীর দিন মিছিল করেছে, যে পতাকা নিয়ে আপনারা বেরিয়েছেন সে একই পতাকা নিয়ে বেরিয়েছে। দেখানো। মুর্শিদাবাদ নিয়ে পলাশ রায় কোনো কথা বলেনি কেন? হরগোবিন্দ দাসকে যেভাবে হত্যা করা হলো, দীপু দাসকে যেভাবে হত্যা করা হলো, বলুক উনি কেন দুটো কথা বলেননি? উনি কেন দুটো কথা বলেননি? আচ্ছা, আমি তো আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, উনি নাকি বলছেন মুসলিম ভোট আমার সব কংক্রিট জায়গায় রয়েছে। মুসলমান পাড়াতে ওনাকে প্রচার করতে দেখছেন নাকি? উনি যাচ্ছেন না তো, কই আমি তো দেখলাম না, নজরেও এলো না, আপনাদের কাছেও নজরে আসেনি, এসেছে নাকি? ব্যাপারটা কি? মানে ভেবে নিয়েছে যে আমার মুসলমান ভোটটা আমার কংক্রিট জায়গায় রয়েছে। আমি মুসলমান ভাইদের বলছি, বোকা বানাচ্ছে আপনাদেরকে, ধোকা দিচ্ছে তৃণমূল। ভেবে দেখুন, কিচ্ছু করেনি আপনাদের জন্য, কোনো উন্নয়ন 15 বছরে করেনি, আপনাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। তাই আপনাদেরকেও ভাবতে হবে। ওই ভোটটা পাবেন? দেখুন, আমরা নিশ্চিতভাবে আশাবাদী, আমরা সকলের আশীর্বাদ পাবো। আইএসএফ প্রার্থী দিয়েছে, আপনার জন্য কতটা? সমস্ত রাজনৈতিক দল নিজেরা নিজেদের মত প্রকাশ করবে, সেখানে আমার কিছু বলার নেই।
এসআইআর আপনার ভোট ব্যাংক কতটা বাড়াবে? এসআইআর নিয়ে আমি কোনো চিন্তিত নই। এসআইআর নির্বাচন কমিশন করাচ্ছে, আর পুরো বিষয়টা সুপ্রিম কোর্ট মনিটরিং করছে। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। এসআইআর নাম বাতিল হয়েছে, আর খানাকুলের বিভিন্ন জায়গায় বলপাই থেকে আরম্ভ করে আপনার আরো বেশ কয়েকটা জায়গায় কিন্তু মানুষ পথ অবরোধে নেমেছেন, নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা সরাসরি জ্ঞানেশ কুমার এবং বিজেপিকে দোষারোপ করছেন, কি বলবেন? দেখুন, বিজেপির কোথায় কি হলো আমি তো বুঝে উঠতে পারলাম না। এসআইআর চলছে তো নির্বাচন কমিশন আর হচ্ছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। তো এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। বিজেপিকে অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। তো এই বিষয়ে নিশ্চিতভাবে কোর্ট বা নির্বাচন কমিশন পুরো বিষয়টা দেখছে। তো নিশ্চিতভাবে পরবর্তী সমাধান কি হবে ওনারাই দেখবেন। কতজনের নাম বাদ গেছে খানাকুল বিধানসভায়? আমার ঠিক সঠিক তথ্যটা জানা নেই। এখন দেখা যাচ্ছে তৃণমূলের যারা নেতারা তারা রামনবমীর দিন মিছিল করছে, রামের পুজো করছে। তারা বলছেন যে রাম কিন্তু বিজেপি দলের ঝান্ডা নিয়ে করেনি, এটা দেব বলেছে, অনেকেই বলেছে, কি বলবেন? দেখুন, রাম পুজো তো আমরা সবাই করি, সবাই ভক্তি ভরেই করি, কিন্তু তৃণমূলের নেতাদের কোথাও কি ভক্তি দেখছেন নাকি? ভোট ব্যাংক, ভোট ব্যাংক বাড়ানোর জন্য এখানে ওখানে ছুটছে, এছাড়া কিছু নেই। সবাই জানে, সবাই জানে, সবাই জানে। পলাশ রায়কে গত বছর দেখেছেন নাকি রাম পুজো করতে? কোনো রাম মন্দিরে গিয়ে মাথা ঠুকতে দেখেছেন নাকি? দেখেননি তো, আজকে নতুন দেখছেন। কারণটা ভোট এসছে, ভোট বড় বালাই, তাই ভোটের সময় চমক থাকবেই। এখানে গিয়ে মাথা ঠুকবে, ওখানে গিয়ে মাথা ঠুকবে। এর আগে দেখেননি, নিশ্চিতভাবে দেখেননি, আমি বলে দিচ্ছি। নিশ্চিতভাবে আগের বছর রামনবমী যেটা হয়েছে, সেই রামনবমীতে আপনি খুঁজে দেখুন, কোনো একটা ছবি পলাশ রায় দেখাক, কোনো একটা ফটো পলাশ রায় দেখাক যে উনি রাম মন্দিরে গিয়েছেন, রাম পুজোতে অংশগ্রহণ করেছেন, রামের ধ্বজা নিয়ে উনি জয় শ্রীরাম বলেছেন। দেখাতে পারবেন? কোথাও দেখাতে পারবেন না। কিন্তু এই বছর উনি করছেন, মানে খানাকুলের মানুষকে বোকা বানাচ্ছেন। গত বছর আপনার যে প্রতিদ্বন্দ্বী ছিল মুন্সি নজিবুল করিম, তিনি আবারও ময়দানে নামছেন এবং এবং তার যে সঙ্গী সাথী তাদেরকে নিয়ে নামছেন। এটা কি ভোটে কতটা প্রভাব পড়বে? এবং ওটা তৃণমূলের ম্যাটার, ওনাদের নিজস্ব দলের ম্যাটার। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। আপনার এখানে একাধিক উন্নয়নমূলক প্রায় 17টি প্রকল্প দিয়েছেন। এখানে যেটা আপনার দেখা যাচ্ছে 125 দিনের কাজ, শ্রীরাম জি নতুন প্রকল্প, এই জিনিসটা দেখুন, জি রামজি নতুন প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্টের, যে প্রকল্প মনরেগা বলে এতদিন চলছিল, সেই মনরেগা প্রকল্পে বহু দুর্নীতি হয়েছে। আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। তো তার থেকে আরো বেটার একটা প্রকল্প আসছে, যেটা জি রামজি। সেই জি রামজি নিয়ে বেশ কিছুদিন আগে একটা বৈঠকও হয়েছে সেন্ট্রালের সাথে, আমরা ছিলাম। তো নির্বাচন যেহেতু আসন্ন, তো এই সময় হচ্ছে না, নির্বাচন শেষ হলে এই জি রামজি চালু হবে। 125 দিনের কাজ এটা, 125 দিনের কাজ, যেখানে মানুষজন 125 দিনের কাজ করতে পারবে। কিন্তু সেখানে আরো বলা হয়েছে যে 125 দিন শুধু মাটি কাটার কাজ না, আগে ছিল শুধু মাটি কাটা। স্টেট গভর্নমেন্ট এটাকে পুরো পুকুর চুরি করেছে, এই প্রকল্পটাকে পুরো পুকুর চুরি করে নিয়েছে। কিছু ঢালাই রাস্তা তৈরি হয়েছে, কিন্তু হয়েছে কি রকম? বোর্ড লাগানো আছে, টাকা তুলে নেওয়া হয়েছে। পুকুরে বোর্ড লাগানো হয়েছে, পুকুর চুরি হয়ে গেছে। বোর্ডই লাগানো আছে, কিন্তু পুকুর থেকে এক ঝোড়া মাটি তোলা হয়। এবারে একদম বুথ বুথ স্তরে প্রত্যেকটি সংসদে সাধারণ মানুষকে নিয়ে মিটিং হবে। সেই মিটিংয়ে যে বিষয়টা উন্নয়নমূলক প্রকল্পের বিষয়টা উঠে আসবে, ধরুন কোথাও রাস্তাঘাট দরকার, কোথাও আইসিডিএস সেন্টার নতুন দরকার আছে, কোথাও বা অন্যান্য কাজ করার প্রয়োজন আছে, সেটা কিন্তু সম্পূর্ণ এই জি রামজি প্রকল্প থেকে হবে। তো এই কাজটা এলে নিশ্চিতভাবে পশ্চিমবাংলার উপকার হবে, সারা ভারতবর্ষের উপকার হবে। মোটামুটি কত হাজার ভোটের লিড দেবেন এবছর এই বিধানসভা? আমি তো বলেইছি, আগেই বলেছি যে আমরা গতবার যা ভোটে জিতেছিলাম 12,700 কাছাকাছি এরকম ছিল আমাদের মার্জিন। তো এবারে আমরা 3 গুণ বেশি ভোটে খানাকুল বিধানসভায় জিতব। উৎসুরাকে টপকে দেবেন? দেখুন, আমি কাউকে টপকানোর জন্য করছি না, আমি আমার খানাকুলের বিষয়টা বললাম। রাজ্যে কতগুলো আসন পেতে পারে? সরকার করব আমরা, কতগুলো আসন? সরকার করব আমরা। আসনের কথা মেজরিটি সংখ্যক আসন নিয়ে, মেজরিটি থেকে তার
না, আপনি জানেন 294টা সিট, তো 294 অর্ধেক হচ্ছে মেজরিটি সিট, তো তার থেকে বেশি সংখ্যা নিয়েই আমরা সরকার করব। আমরা অনেকেই জানি যে খানাকুল 2 নম্বর ব্লকটা বিজেপির গ্রিপটা বেশি, 1 নম্বরে কম। 1 নম্বর কিভাবে? সবটাই আমাদের শক্তিশালী জায়গা আছে, আপনারা দেখুন না কি সব জায়গাতেই পদ্ম আছে কিনা, পদ্ম সব জায়গাতেই ফুটেছে কিনা। নিশ্চিতভাবে দেখতে পাবেন পদ্ম সব জায়গাতেই ফুটেছে, প্রত্যেকটি গ্রামে পদ্ম আছে, প্রত্যেকটি পাড়ায় পদ্ম ফুল আছে, প্রত্যেকটি সাধারণ মানুষের মনে পদ্ম ফুল আছে। তাই নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে গতবার যা মার্জিনে জিতেছিলাম তার থেকে 3 গুণ মার্জিনে আমরা জিতব। আপনার প্রচারে কে কে আসবেন? আমি তো অনেককেই চেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীজিকে চেয়েছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে চেয়েছি, আমাদের যোগীজিকে চেয়েছি, আমাদের হেমন্ত বিশ্ব শর্মাজিকে চেয়েছি মুখ্যমন্ত্রী। তো আসবেন, শুভেন্দুদা আসবেন, সুকান্তদা আসবেন, শ্রমিকদা আসবেন। তো আমরা চাই সবাই আসুক এই খানাকুলের পবিত্র মাটিতে। তাদের চিন্তাধারা, বিজেপির চিন্তাধারা, আগামী 5 সাল বিজেপি কিভাবে কাজ করবে পশ্চিমবাংলায়, সেটা তারা সাধারণ মানুষকে বলুক, এটাই আমরা চাই। অসংখ্য ধন্যবাদ সুশান্ত বাবুকে, এখন এই পর্যন্তই। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।